টিকটকারদের মানসিক রোগী বলা হয় কেন? তোমার একদিনের ইনকাম কত টাকা? তোমার পছন্দের একটা ডায়লগ বল। আসসালামু আলাইকুম গাইস। আজকে কোনো রোস্টিং ভিডিও নিয়ে আসি নাই। আজকে তমা আপুর কয়েকটা প্রশ্নের উত্তর দিব ভাই। তো চলেন দেখে আসি তমা আপু আমাকে কি প্রশ্ন করে ভাই। টিকটকারদের মানসিক রোগী বলা হয় কেন? আমাকে প্রশ্ন করা হয়েছে টিকটক ভিডিও যারা বানায় তাদেরকে মানসিক রোগী কেন বলা হয়। আমার মনে হয় টিকটক ভিডিও যারা বানায় তাদেরকে মানসিক রোগী না, মানসিক প্রতিবন্ধী বলাটাই আমার কাছে বেটার মনে হয়। কেননা যাদের কোনো কাজ কাম করার যোগ্যতা নাই তারাই এসে এই টিকটক প্ল্যাটফর্মে ফালতু ভিডিও বানায়। আর ইদারিং তো দেখতেছি এই টিকটকে কিছু বাচ্চা পোলাপান বিয়ে কইরা নিজের বউকে দিয়ে খুব সুন্দর কইরা টিকটক ভিডিও বানায়। সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোর বউকে ইনকাম করে খাওয়ানোর যোগ্যতাটুকু তোর নাই, তোকে বিয়ে কে করতে বললো এটাই আমি বুঝতে পারি না ভাই। তোমার জীবনের সবথেকে খারাপ সময় কোনটা কেটেছে যার জন্য সবসময় সমালোচনায় পড়তে হয়? ওকে, আমাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে কোন কারণে মানুষের সাথে আমার সমালোচনায় পড়তে হয়েছে এবং আমার একটা খারাপ সিচুয়েশন গিয়েছে। আমার জীবনে খারাপ সিচুয়েশন কি ভাই জানেন? আমার জীবনে খারাপ সিচুয়েশন হলো আমি একটা জিনিসই খারাপ দেখি আমার ভিতরে, আমি মানুষের অশ্লীলতা দেখতে পারি না। এটা আমার ছোটবেলা হইতেই আমি মানুষের অশ্লীলতা গুলো দেখতে পারি না। আমি যখন টিকটক, ফেসবুকে যাই তখন অশ্লীল ভিডিও গুলোই আমার সামনে বেশি আসে। আমি তখন ওদেরকে ভালো বানানোর চেষ্টা করি যে এরকম ভিডিও বানিও না, এই ভিডিও গুলো ভালো না, হ্যান ত্যান এরকম অনেক কমেন্ট করার পরেও তারা আমার কমেন্ট গুলো কখনো রিপ্লাই করে না আর কমেন্ট গুলো দেখেও না। তারপর আমি হঠাৎ একদিন একজনের একটা রোস্টিং ভিডিও দেখলাম। তো রোস্টিং ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর করে রোস্টিং করছে, যে ভিডিওটা দেখার পর আমার এতটা ভালো লাগলো যে ওই মেয়েটার সামনে যদি এই ভিডিওটা যায় যাকে নিয়ে রোস্টিং ভিডিওটা বানিয়েছে, তাহলে ওই মেয়েটা একটু হলেও নিজের বিবেককে অন্তত নাড়া দিবে যে হায়, আমাকে নিয়ে এমন কথা বললো, আমি এতটা খারাপ, আমাকে এমন বাজে বাজে কথা বলতেছে। তো এই যারা এই খারাপ পথে চলে গেছে তাদেরকে অবশ্য ভালো করার সিস্টেম নাই। আমরা সব রোস্টার যদি একসাথে মিলাও তাদের সাথে সমালোচনায় বসি, কোনোদিন তাদেরকে ভালো বানাইতে পারবো না, এটা আমরাও জানি। কিন্তু এই ভালো বানাতে পারবো না এইটার ভিতরে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো যারা এখন অল্প বয়স যে সব মেয়েদের, তারা যখন এই ভিডিওগুলো দেখবে, এই রোস্টিং ভিডিওগুলো দেখবে যে আ এ যারা খারাপ ভিডিও বানায় তাদেরকে নিয়ে সমালোচনা চলে, সমালোচনা করতেছে অনেকে। এই ভিডিওগুলো যখন তারা দেখবে তখন তাদের মনের ভিতরে একটা ভয় চলে আসবে। ভয়টা হলো যে এরকম ভিডিও বানালে তো সবাই আমাদেরকে নিয়েও এরকম কথাবার্তা বলবে। তো আমরা এরকম খারাপ পথে যাব না। আমরা ভালো কিছু করার চেষ্টা করি। আর যারা খারাপ হয়ে গেছে তাদেরকে ভালো পথে তো আনার সিস্টেম নাই। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এরকম ভিডিও না বানিয়ে অ্যা একটা সমালোচনা ভালো একটা ভিডিও বানাও। যাতে ভালো ভিডিও বানাও, মানুষেও ভালো কিছু দেখুক। জানেন ভাই একটা খারাপ জিনিস কি? আমি যখন TikTok কিংবা Facebook এ ঢুকি, তখন এই অশ্লীল ভিডিওগুলো আমার সামনে আসে। আমার মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব এদের সামনে বইসা আমি মোবাইল যাইয়া ভিডিও দেখবো, আমি ওপেন করতে ভয় পাই। ভয় পাই যে যদি কোনো একটা অশ্লীল ভিডিও আমার সামনে চইলা আসে, তখন আমার মা-বাবা, আমার ভাই-বোন সবাই আমার কাছে যদি থাকে, এরকম যদি ভয় নিয়ে একটা ভিডিও প্লে করতে হয়, তাহলে কতটুকু খারাপ লাগে এইটাই আমি বুঝানোর চেষ্টা করতেছি। কিন্তু আমি তো একা আরকি এরকম হুম আ কমেন্টে আইসা বইলা কাউকে ভালো বানান যায় না। এইজন্য আমি ওই রোস্টিং ভিডিওটা দেখে আমার ভালো লাগলো, তো আমি চিন্তা করলাম আমি এখানে ভাইরাল হওয়ার জন্য আসি নাই। সো দেখি আমার আমার কথার আমি মানুষকে হিট কইরা যদি কাউকে একটু ভালো করতে পারি, যাতে আরেকটা মেয়ে এরকম নষ্টামি না করে অনলাইনে এসে, সেইটাই আমি চাচ্ছি। আমার মূল টপিক হচ্ছে এইটাই। এইটাই আমার জীবনে খারাপ। তোমার একদিনের ইনকাম কত টাকা? ওকে, তো আমাকে ৩য় প্রশ্ন করা হয়েছে আমার প্রতিদিন ইনকাম কত টাকা? তো আপনারা অনেকেই জানেন আমি মিডল ক্লাস থেকে উঠে আসা একটা ছেলে। তো আমার আ প্রতিদিন ইনকাম যা হয় তা দিয়ে মোটামুটি সংসার ভালো করেই চলে যায়। একটা সংসার চালাতে যতটা খরচ হয় ইনশাআল্লাহ ততটা ইনকাম আল্লাহ আমাকে করতে দিছে, করতে পারি। তো অনেকের মনে প্রশ্ন থাকবে যে কত টাকা আমি ইনকাম করি প্রতিদিন? প্রতিদিন আমার পার ডে ইনকাম হয় ৳১,০০০ থেকে ৳১,২০০ আমার ইনকাম হয়।